চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হাটহাজারী উপজেলার বিস্তীর্ণ এলাকা। এই বিষয়ে আরো জানাতে ফটিকছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আশেপাশের উপজেলাগুলোতে কি অবস্থা দেখছেন, বন্যা পরিস্থিতির এছাড়া প্রশাসনের তৎপরতা কতটুকু দেখছেন জানাবেন। চৈতে আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি এই ফটিকছড়িতে মূলত বন্যা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে। আমরা যতই খবর পাচ্ছি, যতই বেলা গড়াচ্ছে, বিশেষ করে যেই বিস্তীর্ণ উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে মানুষের ত্রাণ তৎপরতা দরকার আছে ওখানে, এবং বেশিরভাগ মানুষ কিন্তু সেখানে পানিবন্দী রয়েছে। অর্থাৎ আমরা এখন যেই জায়গাটি আছি এটি ফটিকছড়ির সোয়াবিল এলাকা, এবং এখান থেকে হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং সেখানে প্রশাসনের ঠিক সেভাবে সহায়তা আসলে যাচ্ছে না। ফলে মানুষ যেই জায়গাটাতে পানিবন্দী রয়েছে সেখান থেকে আসার জন্য এক ধরনের উদ্গ্রীব হয়ে আছে। আমরা দেখছি সকাল থেকে প্রশাসনের ঠিক সহায়তা সেভাবে না হলেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশেষ করে গাউসিয়া কমিটি থেকে শুরু করে নানা ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন এখানে রয়েছে। তারা বানবাসী মানুষকে, যেখানে গাড়ি তো প্রশ্নই আসে না, মানুষ পৌঁছানো যে এখানে কঠিন, সেখানে নৌকার সাহায্যে বিভিন্ন ধরনের শুকনো খাবার তারা পৌঁছানোর চেষ্টা করছেন। অর্থাৎ কোনোভাবে যাতে সেখানের যারা আছেন, বানবাসী মানুষ আছেন, তারা যাতে কোনোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারেন সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এবং যাদেরকেই চেষ্টা করা হচ্ছে যে তারা নিয়ে আসতে পারবেন সেই প্রচেষ্টাও কিন্তু অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ঘুরেছি, দেখেছি যে মানুষের হাহাকার, অর্থাৎ সেই যেই জায়গাগুলোতে পানি উঠেছে তারা ফিরে আসতে চাচ্ছেন। তারা চান যে সমস্ত উঁচু জায়গাগুলো আছে, আশ্রয়কেন্দ্রগুলো আছে, সেখানে আসবার চেষ্টা করছেন। আমরা এই ঠিক আমার যে উত্তর পাশের একটা অংশ রয়েছে যেখানে বিভিন্ন গ্রাম থেকে মানুষ এখন পানি কিছুটা কমার ফলে তারা আসতে শুরু করেছেন আশ্রয়কেন্দ্রগুলোতে, এবং যেই জায়গাগুলোতে ত্রাণ সহায়তা এখনও পৌঁছানো সম্ভব হচ্ছে না সেখানে মূলত গাউসিয়া কমিটি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নৌকা যোগে মানুষকে খাবার, বিশেষ করে পানি, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন সহ শুকনো খাবার আসলে পৌঁছে দেওয়া হচ্ছে। একটু আগে আমরা একটা ঘটনার কথা যদি উল্লেখ করি, একজন অন্তঃসত্ত্বা নারী যিনি নৌকার জন্য কোনো ধরনের পরিবহন সংকটে চিকিৎসার জন্য তিনি আসতে পারছিলেন না, ঠিক সেই সময়টাতে গাউসিয়া কমিটির সদস্যরা তাকে নৌকা করে হাসপাতালে পৌঁছে দিয়েছে। ঠিক এরকম নানামুখী গল্প আছে এই জায়গায়, বানবাসী মানুষের হাহাকারের গল্প। এখানে না আসলে, এই মানুষের সাথে কথা না বললে, এখানে এই এলাকাগুলোতে না ঘুরলে মানুষের যে কষ্ট, হাহাকার, এটি কোনোভাবে আসলে আঁচ করা যাবে না। আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিশেষ করে সুন্দরপুর, সোয়াবিল, এই জায়গাগুলোতে বেশি প্লাবিত হয়েছে। এখনও পর্যন্ত ঠিক পানি যে হারে কমার কথা, যেহেতু সকাল থেকেই বৃষ্টি বন্ধ রয়েছে, পানি যে হারে কমার কথা ঠিক সেভাবে কমছে না। মানুষের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। ঠিক যে পরিমাণ মানুষ এই পুরো এলাকায় রয়েছে ঠিক সেই পরিমাণ মানুষ এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে, তুলনামূলক উঁচু কেন্দ্রে আসতে পারেনি। এর বিপরীতে প্রশাসনের যে পরিমাণ তৎপরতা, সহায়তা দেয়া ঠিক সেভাবে চোখে কিন্তু পড়ছে না। তো সব মিলিয়ে মানুষের মধ্যে উৎকণ্ঠা আছে, কষ্ট আছে। তারা চান যে এই যে সংগঠনগুলোর পক্ষ থেকে সহায়তাগুলো দেওয়া হচ্ছে সেগুলো খেয়ে পরে অনেকটা তারা বেঁচে আছেন। এই বলতে গেলে এরকমই চিত্র দেখা যাচ্ছে প্রতিটি এলাকা ঘুরে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। চৈতি। জি মুজিব, নিশ্চয়ই আপনারাও নিরাপদে থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজিবুল হক। যেতে চাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী খন্দকার রায়হান। বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সহায়তার পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে নারী, শিশু এবং বয়স্কদের উদ্ধারে তৎপরতা কতটুকু দেখছেন? তরুণী, আমি সকাল থেকেই এই এলাকাটিতে বিশেষ করে অবস্থান করছি। আমি আছি এই মুহূর্তে আখাউড়া যে বন্দর রয়েছে, বন্দরের খুব কাছাকাছি। আমি আপনাকে যদি একটু দেখাতে চাই, সকাল থেকেই কিন্তু এই সড়কে অনেক পানি ছিল, এখন কিন্তু অনেকটাই পানি কমে গেছে, এবং কমে যাওয়াতেই কিন্তু মানুষের মধ্যে একটি স্বস্তি সৃষ্টি হয়েছে। এবং আপনাকে একটা বিষয় আপনি যেটি জানতে চেয়েছেন, যদিও সরকারিভাবে ত্রাণ সহায়তা করা হয়েছে, আমরা দেখেছি যে সরকারি
ত্রাণ এনেছে, কিন্তু ব্যক্তি কিংবা সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের যেই প্রতিনিধি রয়েছে তাদের কিন্তু এইখানে ত্রাণ সহায়তা সবচেয়ে বেশি আমরা দেখেছি তারা করছে, এবং বিভিন্ন সংগঠন এখানে আসছে, এসে তারা তাদের ত্রাণ সহায়তা এবং ত্রাণ বিতরণ সেটি অব্যাহত রাখছে, আমরা সকাল থেকেই দেখছি। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন কিন্তু পানি গত 2 দিনে যে পরিমাণ পানি ছিল এখন কিন্তু প্রায় 2 ফিটের মতন পানি কমে গেছে, এবং এতে করে কিন্তু মানুষের মনে একটি স্বস্তি কাজ করছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু মৎস্য এবং প্রাণী সম্পদের একটি ব্যাপক ক্ষতি হয়েছে, তাছাড়া কৃষিরও কিন্তু একটি বড় ক্ষতি হয়েছে। তো সেই ক্ষেত্রে বন্যার পানি কমতে শুরু করেছে এবং মানুষের কিছুটা ভোগান্তি কমেছে আমরা দেখেছি, এবং মানুষের মাঝে কিছুটা স্বস্তি এসেছে। তরুণী, এই ছিল আমার কাছে আখাউড়া থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। রায়হান, ধন্যবাদ আপনাকে।